বঙ্গের ভোটযুদ্ধ পুরোদমে শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রার্থীরা ব্যস্ত মনোনয়নপত্র জমা দিতে। বুধবার মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী তাপস রায় সুবিশাল শোভাযাত্রা করে মনোনয়ন দাখিলের জন্য রওনা হন। শ্যামবাজার থেকে শুরু হয় বেলুন ও ফুল দিয়ে সাজানো শোভাযাত্রা। শেষ হয় মনোনয়ন দাখিলের গন্তব্যস্থল জেসএফ বিল্ডিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুটখোলা গাড়িতে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী তাপস রায়। মানিকতলা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় আজকে তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন এবং সুবিশাল শোভাযাত্রা করে তার যে মনোনয়নের র্যালি তা ইতিমধ্যে রওনা হয়েছে। মূলত শ্যামবাজার থেকে এই র্যালি যাবে, যেখানে তিনি নমিনেশন দেবেন অর্থাৎ যেসব বিল্ডিং পর্যন্ত। জয়ের ব্যাপারে 200% আত্মবিশ্বাসী তাপস। জনগণের সমর্থন তাদের সঙ্গেই আছে বলে মনে করেন তিনি। তার দাবি, এই লড়াই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই নয়, এই লড়াই তৃণমূলের বিরুদ্ধে জনগণের লড়াই। ফের একবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব তিনি। মানুষের জনজোয়ার এত উচ্ছ্বাস, কি বলবেন? না, এই যে নির্বাচনটা, এটা কিন্তু মমতা ভার্সেস বাংলার জনগণ, জনসাধারণ, শুধুমাত্র তৃণমূল ভার্সেস বিজেপি নয়। এই নির্বাচনটা পশ্চিমবাংলার জনতা ভার্সেস মমতা। আজকে কি অঙ্গীকার করবেন দাদা? না, অঙ্গীকার হচ্ছে গুন্ডারাজ, পুলিশিরাজ, দুর্নীতিরাজ, এগুলোর অবসান ঘটাবো। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিচ্ছেন, আরেকদিকে আপনি যাচ্ছেন। 200%। কর্মী সমর্থকদের সঙ্গে গাড়ি থেকে নেমে জেসএফ বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে প্রবেশ করেন বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পথে যে জনজোয়ার সঙ্গী হয় বিজেপি প্রার্থী তাপস রায়ের, তার নিঃসন্দেহে তার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। তবে জনতা জনার্দনের প্রকৃত রায় কি তা জানার জন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ক্যামেরা সজিতের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।